জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতু চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো ডাকাত হরিদাসের ভগবান দর্শন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। হরিদাস ছিলেন এক কুখ্যাত ডাকাত, আর হরিদাসের স্ত্রী ঠিক তার উল্টো, খুব ভক্তিমতী ও ভগবান শ্রীকৃষ্ণের পূজারী। যতবারই ওই কুখ্যাত ডাকাতের স্ত্রী বোঝায়, তুমি লোকেদের জিনিসপত্র চুরি ডাকাতি করে নিয়ে আসো, খুন খারাপি করো, এইসব আমার একদম ভালো লাগে না। প্রত্যেকের অন্তরে ভগবান থাকেন, এতে তো ভগবানকেই দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া হয়। তোমার পাপের বোঝা এত বাড়ছে। তখনই হরিদাস হুঙ্কার দিয়ে উঠল, তুমি আমাকে জ্ঞান দেবে না। তোমার ভগবানের পুজো করতে ভালো লাগে, তুমি তা করো, আমি কোনো বাধা দেব না, কিন্তু আমাকে কখনো ভগবানের পুজো করতে বলো না। হরিদাসের মুখে এমন কথা শুনে তার স্ত্রী ওখান থেকে চলে গেলেন। ডাকাত হরিদাস সেই জঙ্গলে লুকিয়ে থাকে, আর ওই জঙ্গলের পথ দিয়ে কেউ গেলে তাকে ধরে তার সব জিনিসপত্র লুট করে নেয় এবং তাকে গাছে বেঁধে রাখে। কেউ আবার বেশি বাড়াবাড়ি করলে তাকে হরিদাস মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। হরিদাস এতটাই কুখ্যাত ছিল যে তার নাম শুনে আশেপাশে গ্রামের লোক ছুটে পালাতো এবং ত্রাহিমাম মধুসূদনম বলে ডাকতে লাগে। একদিন ডাকাত হরিদাস ভাবল, 2-3টে গ্রামের পরে একটি কৃষ্ণ মন্দির আছে, তাহলে একদিন ওখানে যেতে হবে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের গায়ে কোনো সোনা গয়না আছে কিনা দেখতে হবে, বা কিছু লুটপাট করে আনা যায় কিনা দেখতে হবে। এসব চিন্তা ভাবনা করে হরিদাস একদিন 2-3টি গ্রাম পেরিয়ে সেই কৃষ্ণ মন্দিরে হাজির হলেন। হরিদাস মন্দিরে গিয়ে দেখেন সেখানে অনেক লোকজন, অনেক ভিড়। সে তখন ভাবলো, এত লোকজনের মধ্যে আমি কিভাবে চুরি ডাকাতি করব। হরিদাস তখন তার নিজের চাদর দিয়ে মুখ চোখ ঢেকে একটি লোককে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এই ভগবত পাঠ কতদিন চলবে? তখন সেই ব্যক্তি তাকে জানালো, কাল অবধি ভগবত পাঠ চলবে। এই কথা শুনে হরিদাস মনে মনে অনেক খুশি হলো। কালকে ভগবত পাঠ শেষ হলে মন্দির অনেকটা ফাঁকা হয়ে যাবে, সেই সুযোগে আমি সব লুটপাট করে পালাবো। এইসব চিন্তা ভাবনা করে পরের দিন হরিদাস গিয়েছেন। ডাকাত হরিদাসের কোনো ধারণা নেই, মনে করছে কালকে মানে সকাল থেকেই শেষ। সে ওখানে গিয়ে দেখে তার বিপরীত, সেখানে প্রচুর মানুষের ভিড়। আজকে শেষ দিনে পাঠ হবে বলে অনেক লোকজন জমায়েত হয়েছে। তখন দূর থেকে হরিদাস ভাবছে, এখনই মনে হয় পাঠ শেষ হয়ে যাবে আর সবাই চলে যাবে। এই ভেবেই সে সেখানে দাঁড়িয়ে ভগবত পাঠ শুনছে। হঠাৎ হরিদাস দেখলো যে ভগবত পাঠ করছে সে বলছে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে যশোদা মা খুব যত্ন করে মাথায় মুকুট দিয়ে, সেই মুকুটে কত রকম রত্ন আছে, আর হাতের 2 বাহুতে কোমরে সোনার অলংকার। এসব কথা শুনে হরিদাস মনে মনে ভাবলো, এবার পেয়েছি আসল সন্ধান। এবার শুধু আমাকে জানতে হবে ছেলেটির নাম কি আর থাকে কোথায়। এইটুকু যদি আমি জেনে যেতে পারি তাহলে আর চিন্তা নেই। কিন্তু এত লোকের মাঝে আমি পাঠককে কিভাবে জিজ্ঞাসা করব? আমার যদি একবার কেউ মুখ দেখে নেয় বা চিনতে পারে, তাহলে তো এখানে হুলস্থুল লেগে যাবে। এইভাবে সে তার শাল দিয়ে মুখটা ভালো করে ঢেকে নিয়ে সেই পাঠকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখন যে ছেলেটির কথা বললেন যে তাকে তার মা অনেক যত্ন দিয়ে সাজিয়েছেন, তার নাম কি এবং কোথায় থাকে? তখন পাঠক শালে মুড়ি দেওয়া লোকটির মুখ চিনতে পেরে চিল্লাতে লাগলো, ডাকাত পড়েছে, পালাও পালাও। সবাই যে যেদিকে পারলো সেদিকে ছুটতে লাগলো। পাঠক নিচের ব্যাগ তুলে সেখান থেকে দৌড়তে লাগলো। হরিদাস তার পিছু নিল এবং তাকে ডাকতে লাগলো। পাঠক মশাই এদিক ওদিক না দেখে সোজা বাড়িতে গিয়ে গিন্নিকে বলল, দরজাটা লাগিয়ে দাও, আমার পেছনে ডাকাত পড়েছে। পাঠকের কথা শুনে গিন্নি তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিল। আর ওইদিকে হরিদাস এসে দরজার কড়া নাড়তে লাগলো আর বলতে লাগলো, আমি আপনার বাড়িতে ডাকাতি করতে আসিনি, আমার খালি 2টো কথার উত্তর দেন। যে ছেলেটিকে তার মা গয়না পরিয়ে সাজিয়ে রেখেছে তার নাম কি এবং কোথায় থাকে? এই কথা শুনে পাঠকের স্ত্রী দরজা খুলে দিল। তারপর পাঠক হরিদাসকে বললেন, তার নাম শ্রীকৃষ্ণ, থাকে বৃন্দাবনে। তখন হরিদাস বলল, আমি তো আবার ভুলে যাই, এখন থেকে আমি শ্রীকৃষ্ণ বৃন্দাবন বলতে থাকি। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন করতে করতে তার বাড়িতে ফিরে এলো এবং তার স্ত্রীকে বলল, আমার ঝোলা গুছিয়ে দাও, আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব। এই কথা শুনে হরিদাসের স্ত্রী ভাবলো, ডাকাতের মুখে কৃষ্ণ নাম, তাহলে মনে হয়
ঠাকুর আমার ডাক শুনেছেন। সে হরিদাসকে আর কিছু জিজ্ঞাসা করলো না, তার ঝোলাটা গুছিয়ে দিল, তাকে গুড় ছোলা মুড়কি ভরে দিল। তারপর হরিদাস বেরিয়ে পড়ল তার উদ্দেশ্যে। কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন শুধু একই সুরে বলে যাচ্ছে, তার আর কোনো হোশ টোশ নেই। বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ভিডিওটির পরবর্তী অংশ দেখতে হলে চ্যানেলটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ধন্যবাদ।